আপনাদের কাছে আমাদের দাবি থাকবে গণমাধ্যমে একটি সুরক্ষা আইন। এরপরে দ্বিতীয় দাবি হচ্ছে সব গণমাধ্যমকে দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে গণহত্যায় উস্কানিদাতা সাংবাদিক এবং গণমাধ্যমকে বিচারের আওতায় আনতে হবে। চতুর্থ দাবি হচ্ছে সাগরমণি হত্যার বিচার করতে হবে। পঞ্চম দাবি হচ্ছে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ষষ্ঠ দাবি হচ্ছে ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে যে সমস্ত গণমাধ্যমগুলো বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত গণমাধ্যমগুলো অবিলম্বে প্রচারের নিয়ে আসার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দান করতে হবে। এরপরে সপ্তম দাবি হচ্ছে, আপনারা জানেন যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি ওয়াদা দিয়েছিলেন যে এই জাতীয় প্রেস ক্লাবে একটি বহুতল ভবন করে দেবেন তিনি। এখানে এখন যে ধারণ ক্ষমতা রয়েছে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আমরা জায়গা দিতে পারি না। এই জন্য নির্বাচিত সরকার যখন আসবেন আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে আপনারা জাতীয় প্রেস ক্লাবে একটি বহুতল ভবন প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবেন। এই দাবিগুলো আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে রাখছি। সাথে সাথে আজকের এই সাংবাদিক সমাবেশ, আজকের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।